আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার মুরগিগুলোকে নিয়ে আজকে আমি কিছু কথা বলতে আসলাম। তো আমার মুরগিগুলো কিন্তু আমি শখের বশে পালা শুরু করেছিলাম। মানে আমার শাশুড়ি, আমরা সহ মিলে চিন্তা করলাম যে যদি ঘরে মুরগি পালি তাহলে কেমন হয়? যেহেতু আমাদের বাচ্চাদেরকে প্রতিদিন, আমার যেহেতু ২ টা বাচ্চা, তো আমার ২ টা বাচ্চাকেই কিন্তু প্রতিদিন অন্তত ২ টা ডিম আমার দিতে হয়। তাছাড়া নিজেদের তো নাস্তার সময় খাওয়া হয়, কিংবা বিকালে হয়তো কোনো কিছু নাস্তার আইটেম কিছু বানাতে গেলে অনেক নাস্তাতে কিন্তু ডিমের প্রয়োজন হয়। তো মাঝখানে ডিমের দাম তো অনেক বেড়ে গিয়েছিল, তারপরে হচ্ছে বাজারে ডিমই ছিল না। তো তখন আমরা চিন্তা করলাম যে আমরা যদি ঘরে কিছু মুরগি পালি তাহলে কেমন হয়। যদিও আমরা মানে মুরগি পালতাম না, কিন্তু ওই যে ডিমের ক্রাইসিস শুরু হয়েছিল যখন, তখনই আসলে মুরগি পালা শুরু করেছিলাম শখের বশে। তো এই ঘরটা তখন বানানো হয়েছিল, মানে আমরা ঘরেই বানিয়েছি। তো প্রথমে কিন্তু আমাদের শুধু কোয়েল পাখি ছিল। কোয়েল পাখিগুলোকে আমরা একদম বাচ্চা অবস্থায় এনেছিলাম, যখন এগুলোর বয়স ১-১.৫ মাস তখন এনেছিলাম। আর এখানে মাত্র ৮-৯টা পাখিই আছে। এগুলো এখন আমাদেরকে ডেইলিই ডিম দেয়। আর একসময় ঘরে যদি আমাদের মুরগির ডিম বা বাজারের ডিম না থাকে, তখন কিন্তু আমরা কোয়েলের ডিম দিয়ে আমরা কাজ চালাই আর কি। কোয়েলের ডিমটা সবসময় থাকে ঘরের মধ্যে। তো আমরা ঘরের মধ্যে কেক হোক বা যে কোনো নাস্তার আইটেম হোক বা নুডলস হোক, আমরা কিন্তু ডিম না থাকলে এই ডিমগুলো ইউজ করি। তো আমার এই ঘর বানাতে ৩,০০০ টাকার মতো খরচ হয়েছে। আর কিছু জিনিস আমার ঘরেই ছিল। তো ধরে নেন ৪-৪.৫ এরকম হয়তো খরচ হবে। আর আমার এখানে ২ ধরনের মুরগি আছে। একটা হচ্ছে দেশি মুরগি, আর একটা হচ্ছে মিশরীয় ফার্মি মুরগি। তো মাঝখানে আমরা টাইগার মুরগিও আনতে চেয়েছিলাম, কিন্তু তখন হচ্ছে টাইগার মুরগির বীজ ডিম কোথাও পাইনি। তো এখানে হচ্ছে ২ রকমের ডিম। বক্সের ডিমগুলো হচ্ছে দেশি মুরগির ডিম, আর প্যাকেটের ডিমগুলো হচ্ছে মিশরীয় ফার্মি মুরগির ডিম। ফার্মি মুরগির জাতটা আমার কাছে ভালো লেগেছে, কারণ তাড়াতাড়ি বড় হয় ফার্মি মুরগি। তো সেজন্য আমরা আলাদা রেখেছি। দেখা যাক যদি ফুটাই তাহলে লাগবে আর কি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিওর জন্য। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।